আচ্ছা, কখনো কি ভেবেছেন এমন একটা সকাল কেমন হয় যেখানে মানুষের হয়েছে? কোনো শব্দ নেই, থাকবে শুধু কি হয়েছে? পাখির ডাক? যে বিরক্ত করছি? কি পাখির ডাকে আপনার ঘুম কি হয়েছে? ভাঙলো, কিংবা যদি গুড লাক হয় তাহলে সামনে দিয়ে হয়তো ময়ূরও হেঁটে যেতে পারে। পাতার শব্দে মনটা কেমন করবে, আর বাতাসে থাকবে এক অদ্ভুত শান্তি। চলুন আজ আপনাদের নিয়ে চললাম ঠিক এরকমই একটা জায়গা। তাহলে সঙ্গে থাকুন আমাদের চ্যানেল গাড়ি ঘোড়ায়, যেখানে চাকা শুধু চলে না, বরং গোটা পথকে প্রাণ দেয়। আর সেই পথেই লুকিয়ে থাকে নানা ধরনের অভিজ্ঞতা, থাকে হাসি, গল্প ও আরও অনেক আনন্দ। তাহলে সঙ্গে থাকুন আজকের গল্পে, সবুজের ভিতর একটু শান্তির খোঁজে। কলকাতা থেকে 300 কিলোমিটার দূরে একটা হিডেন প্যারাডাইস, রিমেল ইকো ট্যুরিজম রিসোর্ট। কাশফুল কাশফুল মাঠে। আমাদের গাড়ি এখন কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে ক্রস করছে। পথে জ্যাম পেয়েছিলাম বলে বেশ টাইম লাগে। কোলাঘাট সকালে সে 8টার সময় স্টার্ট করা হয়েছে। সবারই একটু খিদে পেয়ে গেছে, ওই টুকটাক খাবারের জন্য আমরা ওই হলদিয়া মোড়টা ক্রস করে এই বাঁদিকে গাড়ি দাঁড়া করানো হচ্ছে একটু ব্রেকফাস্ট করার জন্য। সামনে সুন্দর একটা ধান ক্ষেতের সামনে গাড়ি দাঁড় করিয়ে ডিরেকশন আমাদের চেঞ্জ করানো হচ্ছে। প্রথমে লোধাশুলি দেওয়া হচ্ছে, লোধাশুলি থেকে রিমলি যাব, কারণ আমাদের একটুখানি যাওয়ার রাস্তাটা গন্ডগোল হয়ে গেছে। ডিসিশন নিতে পারছিলাম না ঝাড়খণ্ড হয়ে যাব না মেদিনীপুর হয়ে যাব। সুন্দর সিনিক বিউটি রাস্তার। কি সুন্দর গাছগুলোর ভিউজ। আমরা এই রাস্তা দিয়ে কোনোদিন আসিনি, এতদিন যে ট্যুর করেছি। বাঁদিকে রোডটা দিয়ে গেলে মেদিনীপুরের উপর দিয়ে যাওয়া হয় এই রাস্তাটা, বাঁদিকে নিচে দিক দিয়ে। আমরা ওটা না ধরে উপরে রোডটা ধরলাম, যেটা ঝাড়খণ্ড হয়ে যাচ্ছে। এই বাঁদিকটা বলে মেদিনীপুর, তাই না? আমরা ন্যাশনাল হাইওয়ে 49-এ পড়লাম এখন। এতক্ষণ ন্যাশনাল হাইওয়ে 16 দিয়ে আসছিলাম না?
সেম টাইম গাড়ির ভেতরে সিনারিওটা দেখাচ্ছি। লোধাশুলি, হ্যাঁ, ব্রিজের তলা দিয়ে যাচ্ছে লোধাশুলি। Continue for 1 kilometer. আমরা এখন স্টেট হাইওয়ে স্টেট হাইওয়ে 5-এ পড়লাম। লোধাশুলির দিকে যাচ্ছি আমরা এখন, ঝাড়গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা। এইটা হচ্ছে স্টেট হাইওয়ে 5। রাস্তায় কাজ হচ্ছে, পিডব্লিউডি রোড। হ্যাঁ, মেনটেনটা ভালো। সিনিক বিউটিটা পথের খুব সুন্দর, চারদিকে সবুজে সবুজ করা। খুব সুন্দর না? রাস্তা খুবই সুন্দর, কিন্তু প্রচুর বাম্প আছে, মানে একটু গিয়ে গিয়েই বাম্প রাস্তায়। সিনিক বিউটিটা খুবই সুন্দর, তো গাড়ি চালাতে হচ্ছে খুব কশাসলি, কারণ কখনো কখনো বাম্প বোঝা যাচ্ছে না। আমরা এখন শালবনির মধ্যে দিয়ে যাচ্ছি। ভিউটা দেখো খালি, তো গাড়ি চলছে শালবনির মধ্যে দিয়ে। শালবনি জায়গাটা এত ভালো লাগলো, ওই জন্য গাড়ি দাঁড় করিয়ে জায়গাটা একটু ঘুরতে আসলাম, এই কাছাকাছি। পাখির ডাক শুনতে পাচ্ছি। জায়গাটা এত ভালো লাগলো, তাই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি চারদিকটা। গাড়ি দাঁড় করিয়ে জায়গাটা দেখাচ্ছি। এখান দিয়ে মাঝে মাঝে হাতিও ক্রস করা হয়, হাতিও ক্রস করে, সেই জন্য সিগন্যাল বোর্ডে দেয়া রয়েছে এলিফ্যান্ট করিডর। ভিউটা খালি এনজয় করো, অপূর্ব। আমার তো মনে হচ্ছে খালি এইটারই ভিডিও নিয়ে এক্স্যাক্টলি নর্থ বেঙ্গল ডুয়ার্সের মতো লাগছে কিছুটা রাস্তা, তবে না, গাছপালাগুলো আলাদা, ওখানকার পাহাড়ি গাছপালা আলাদা। রাস্তার ভিউটা কিছুটা রাস্তা আমরা এখন জঙ্গলমহলের ভিতর দিয়ে যাচ্ছি।
তবে একটা জিনিস দেখলাম, স্টেট হাইওয়ে রোডটা ওয়েল মেনটেন্ড। আমরা এখন স্টেট হাইওয়ে 5 দিয়ে যাচ্ছি। এখান থেকে গুগল বলছে ঝিলিমিলি রোড only 30 কিলোমিটার। অনলিটা এখন কত অনলি হবে সেটা দেখতে হবে। কোনো যুদ্ধ টুদ্ধ হয়েছিল তীর ধনুক নিয়ে? না না, ঝাড়খণ্ডের বিরসা মুন্ডাকে ওরা মানে তীর্থনক। রাস্তায় বাম্প আছে, কিন্তু রাস্তাটা খুব সুন্দর। বলো। এতক্ষণ জার্নির যে পরিশ্রম তখন এই রাস্তাতে এসে সেটা অনেকটাই মানে পূরণ হয়ে গেছে। কারণ রাস্তাটা সত্যিই ভীষণ সুন্দর, আর স্টেট হাইওয়ে হওয়া সত্ত্বেও রাস্তাটা বেশ স্মুথ। যদিও দূরত্ব অনেক হওয়ার জন্য আর আমরা পথে ব্রেক কম নিয়েছি দেখে একটু টায়ারিং লাগছে আমার, কিন্তু তাহলেও ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ ফ্যান্টাস্টিক। মেইন রাস্তাটা ছেড়ে এলাম না, আর 1 মিনিটের মধ্যে আমাদের রিসোর্ট চলে আসবে। গুগল যা বলছে। পুরো ওদেরই প্রপার্টি, ইংলিশের প্রপার্টি। তাই বেশ বড় প্রপার্টি। Then your destination is the next left. Then your destination will be on the right. Definitely এটা বলছে যে আমরা রিসোর্টের ভিতরে ঢুকছি। বাহ। সামনে আমাদের রিভিউ রিসোর্ট। Your destination is on the